এখানে কি ডাক্তাররা দেখছে? হ্যাঁ, দেখিনি। খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে? কি খেলে? রাত্রে এসেলাম মনে আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ বাবা হাসপাতালের বারান্দায় এভাবেই 4 থেকে 5 দিন পড়ে আছে। আমাদের চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালের নতুন বিল্ডিংয়ের নিচতলায়, অর্থাৎ লিফটের এক কোণে সিঁড়ির এক পাশে এভাবেই 4 থেকে 5 দিন পড়ে আছে। আসলে তার সাথে আমি যখন কথা বলি, তার পরিবার সম্পর্কে জানতে চাই, সে বলে যে আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, বউ নাই, স্ত্রী নাই, সন্তান নাই। তা জানি না আসলে এটা কতটুকু সত্যি বা মিথ্যা, তবে এই অবস্থায় দেখে আসলে আমার খুব খারাপ লাগে। তার সাথে আমি কথা বলি, সে আমার কাছে টাকা চাই। তা আমি অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী তাকে একটু নাস্তা কিনে দিই। কিন্তু একটি দুঃখের বিষয় যে দেখুন, এইভাবে একজন বৃদ্ধ মানুষ, যেই বয়সে তার একজন দেখাশোনার জন্য লোক দরকার, সে হাসপাতালের বারান্দায় এইভাবে পড়ে আছে। এই করুণ অবস্থা দেখে আমি ইমার্জেন্সিতে যেয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বলি। তা ডাক্তার সাহেব আমাকে যেটা জানালো সেটা হলো, বলল যে আসলে ওনার মেন্টালি সমস্যা, উনি মাঝে মধ্যেই এভাবে হাসপাতালে আসার পরে আবার চলে যায়। তখন আমি বললাম যে স্যার, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে এইভাবে একটা অপরিচ্ছন্ন জায়গায় এইভাবে রাখলে তো রোগীটার আরও সমস্যা হবে। তখন সেখান থেকে আরও কিছুজন বলল যে আসলে ভাই, মাঝে মধ্যে তাকে ভালো জায়গায় রাখা হয়, কিন্তু সে নাকি সে জায়গাগুলি নষ্ট করে ফেলে এবং এতে করে আরও অন্যান্য যেসব রোগীগুলো আছে তাদের সমস্যার সৃষ্টি হয়। অতঃপর ইমার্জেন্সি থেকে স্যার আমাকে বলল যে ঠিক আছে, আমাদের ঊর্ধ্ব কর্মকর্তা ডাক্তারের সাথে আমরা পরামর্শ করে রোগীটার যে কোনো একটা ব্যবস্থা নেব। এই কথা বলার পরেই আমি ইমার্জেন্সি থেকে বেরিয়ে চলে আসলাম। এই সমস্যার সৃষ্টি হওয়ার কারণেই আসলে কেউ সেভাবে দায়িত্ব নিতে চাচ্ছে না। তা আমি আমাদের যারা এই ধরনের রোগীদেরকে নিয়ে কাজ করেন, যারা রাস্তায় পাগল দুস্থ মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে একটু অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটি আপনাদের কারোর চোখে পড়ে তাহলে অবশ্যই আপনারা এই বৃদ্ধ বাবাটির একটি ব্যবস্থা নেবেন, অতি দ্রুত সুস্থ হয়ে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়ারে বাড়ি। সে বেশ কয়েকজনের নাম বলেছে, যদি তারা আমার এই ভিডিওটি, যাদের নাম বলেছে তাদের যদি কেউ চিনে থাকেন অবশ্যই তাদের কাছে এই খবরটি পৌঁছে দেবেন। নাম বলেছে শাহিন, মাসেদ, ইসা, বাবুল। এদের সবারই নাকি দৌলতদিয়ারে বাড়ি এবং এরা দৌলতদিয়ারেই থাকে। তো এদের নামগুলা সে বারবার বলেছে, যে কয়বারে জিজ্ঞেস করা হয়েছে সেই কয়বারই বলেছে। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি যেহেতু অসুস্থ, একটু বেশি বেশি শেয়ার করবেন, যেন সে একটা স্বাভাবিক জীবন, যারা এই ধরনের কাজ করে, যারা দুস্থ, গরিব, অসহায়, অসুস্থদের নিয়ে কাজ করে, তাদের কাছে যেন পৌঁছায় এবং তারা তাকে নিয়ে যেন একটা চিকিৎসা দিয়ে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানকার যারা স্টাফ আছে তারা কিছু বলছে না? আপনারা কি দেখছেন না আজকে? হ্যাঁ ভাই, একটু এদিকে আসেন। বলছি, এনার বিষয়ে কি কিছু বলতে পারবেন? ভাইয়ের বিষয়ে কি কিছু জানেন কিনা? বলছে যে কেউ দেখছে না, স্টাফরা, ডাক্তাররা দেখছে না। তাই আছে স্যার? আছে, স্যারের সাথে কথা বললো যে এগুলো মেন্টালি সমস্যা। মেন্টালি সমস্যা মাঝে মাঝে আসে, এসে আবার সুস্থ হলে আবার চেক দেয়, আবার আসে। কি বলবো, কম্বলগুলো কারা দিয়েছে? কম্বল কার? কম্বল এরাই দিয়েছে। হ্যাঁ, ও অনেকে মনে হয় দিয়েছে। অনেক হলো অবস্থা, মানে পরিবেশটা নিয়ে ঝামেলা। প্রিয় বন্ধুরা, যে আন্টিটি দেখতে পাচ্ছেন, এই আন্টিটিও আমার মতন একজন। আসলে উনিও, ওনাকে দেখে ওনার অনেক মায়া হয়। তারপরে উনি খাবার কিনে দেয়, পাশে বসে কাপড়টি ভালোভাবে গায়ে দিয়ে দেয়, তারপরে মাথায় হাত বুলিয়ে দেয়।
এক কথায় আসলে যেই দেখছে তার প্রতি একটা মায়া জন্মাচ্ছে। তা এখন আসলে কি বলবো বলেন, এরকম একটা অসহায় ব্যক্তি এভাবে পড়ে আছে, তা সবারই খারাপ লাগছে। এজন্যই আমরা চাচ্ছি যে একটা তার সুস্থ জীবন সে ফিরে পাক, এবং তার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, সে বলেছে তার বাড়ি চুয়াডাঙ্গায় দৌলতদিয়াড়ে, এবং সে যেটা বলছে যে তার কেউ নাই, তা যদি তার কেউ থেকে থাকে অবশ্যই সে যেন যোগাযোগ করে তাকে নেওয়ার ব্যবস্থা করে, অথবা যারা দেখা যাচ্ছে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে, অসুস্থ ব্যক্তিদের নিয়ে কাজ করে, তারা যেন অবশ্যই পাশে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ময়লা আবর্জনা এভাবেই আজকে 5-7 দিন পড়ে আছে। না আমি এখানকার না, এখানকার থাকলে তো আমি ব্যবস্থা করতাম। আমি কালকে হাসপাতালে ওখানে যেয়ে জরুরি বিভাগে কথা বলেছি। আমি বললাম যে স্যার, এরকম একটা অসহায় মানুষ, তার তো একটা ব্যবস্থা করা দরকার। বললাম এখানে বসে ওই উপরে যে আরও নোংরা করে এইসব বললো, বস আসলে মেন্টালি সমস্যা। আমার বাসা, আমি তালিম করি, আমার নাম ময়না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সেটা অনেক ধন্যবাদ।